আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষেরা, কান পেতে শোনো। আমার ওলি যারা হয়, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়, তার এমন একটা পজিশন আল্লাহ তাদেরকে দান করেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, ডাইরেক্ট আমার জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আউলিয়ানে লাথ মারি दुनिया के दौलत पे जब आ पड़े उसके पैर पर दुनिया के सब के सब। जोरे बोलें ना अल्लाह अकबर। আল্লাহর ওলিরা যখন দুনিয়াকে অন্তর থেকে বের করে দেন, দুনিয়ার মধ্যে দুনিয়ার কোনো ভালোবাসা তার মধ্যে থাকে না। মায়া মহব্বত, টাকার মহব্বত, জমি জমার মহব্বত, সন্তানের মহব্বত বের করে দেন এবং দুনিয়ার মহব্বত রাখেন না, দুনিয়ার সম্পদকে লাথি মারেন। আল্লাহ তাআলা এক কবিকে দিয়ে বলতেছেন, ওই রকম যদি কোনো আল্লাহর বান্দা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের নিচে দুনিয়ার সব কিছু জমা করে দেন। সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দের নাম আপনারা শুনছেন না? হ্যাঁ, ভারতের উপপ্রদেশে বিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ, তার নাম হলো দারুল উলুম দেওবন্দ। ওই দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি। কাসেম নানতুবি দুনিয়া বিরাগী এক আল্লাহওয়ালা মানুষ ছিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার সাথে কোনো সম্পর্ক ছিল না, সবসময় জিকির আজকারের মধ্যে থাকতেন, তালেবে ইলমদের খেদমত করতেন। যে সমস্ত ছাত্ররা দেওবন্দ মাদ্রাসায় পড়ার জন্য আসতো, তাদের গাড়ি ওই ট্রেন থেকে নিয়ে ট্রেন স্টেশন থেকে নিজের মাথায় করে নিয়ে এসে দেওবন্দে পৌঁছায়া দিতেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার প্রিন্সিপালে কাজ করবে বলে, হ্যাঁ, ছাত্রদের কাছে খেদমত নেওয়ার জন্য ব্যস্ত, প্রিন্সিপাল নিজে খেদমত করতে রাজি না। ঠিক কিনা? এখনকার নেতারাই কাজ করে, জিন্দগিতে করবে না। কিন্তু আল্লাহওয়ালা যারা হয়, তারা মানুষের খেদমত করে, মানব সমাজ আল্লাহকে পাওয়া যায়। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বলতেছেন, আল্লাহওয়ালা দুনিয়াকে যখন লাথি মেরেছে, তখন দুনিয়া তাদের পায়ের নিচে এসে পড়ে গেছে। কাসেম নানতুবির কাছে ওই জামানার এক সাধারণ মানুষ কয়েক কোটি টাকা নিয়ে এসে বলছে, হুজুর এই টাকাটা আপনাকে হাদিয়া দিলাম। বলছে, না না, টাকার প্রয়োজন আমার নাই, অন্য জায়গায় তুমি দিয়ে দাও। অনেক জোরাজুরি করেছে কাসেম নানতুবির কাছে, কিন্তু কাসেম নানতুবি তিনি গ্রহণ করলেন না। ওই বেচারা কি করবে? ওই বেচারা টাকাটা কাসেম নানতুবির জুতার মধ্যে ঢুকায়া দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গোয়া कैसे दुनिया जुदा बाश बाहर कारे के बुदी बा खुदा बाश। কবি বলতেছেন, আমি তোমাকে দুনিয়া ছাড়তে বলি না, দুনিয়ার মধ্যে দুনিয়া কামাই করা লাগবে না, এটা আমি বলি না। আমি বলি দুনিয়া করো, কিন্তু আমার মাওলায়ে পাকের সাথে মহব্বতটাও লাগাও। সুবহানাল্লাহ। আমার মাওলা পাকের সাথে মহব্বত লাগাও, দুনিয়াদারি করো, কোনো সমস্যা নাই। দারি দুনিয়া কাছে গম না বাসাদ, अगर बासाद बनी आदम ना बासाद। কবি বলতেছেন, দুনিয়ার পরতে পরতে ঘুরলাম, আমি কাউকেই চিন্তা যুক্ত দেখলাম না। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পেরেশান আর চিন্তা যুক্ত দেখলাম বনি আদমকে। আমরা বড় পেরেশান, আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমার বাল বাচ্চারা কি খাবে, আমার জামাইরা কি খাবে, আমার যারা আছে তারা কি খাবে, এই টেনশনে আছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমার প্রিয় বন্ধু, তার জিম্মাদারি আপনাকে দেওয়া হয় নাই। তার রিজিকের বন্দোবস্ত আমার আল্লাহ, আমার মাওলায়ে পাক আমাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আমার রিজিকের ব্যবস্থা করেছেন। জিল হামিদ
وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين رواه مسلم وقال الله سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জবান খুলে নামাজের দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن رہے میرا مسکن حوالی کعبہ बने मेरा मदफन दियारे मदीना একটু কালিমা তৈয়বার জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ সবাই একটু সামনে এগিয়ে আসেন আর একটু জবান খোলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা পাখির গানে গানে অলির গুঞ্জরণে সেই নামেরই সুর শোনা যায় সেই নামেরই সুর শোনা যায় হলে পাগল পারা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা এই কালিমাই প্রথম বল এই কালিমাই শেষ সম্বল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল ইয়াকুব জামে মসজিদ খন্দকপাড়া হালুয়াঘাট ময়মনসিংহের উদ্যোগে চতুর্থ ওয়াজ মাহফিলের মোহতারাম জনাব সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মুফতি আসাদুল্লাহ সাহেব হযরত মাওলানা হুসাইন আহমদ ফুলপুরি হযরত মাওলানা মুফতি জুনায়েদ আল হাবিব সহ অন্যান্য মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম মাহফিল পরিচালনায় আছেন হযরতুল আল্লাহ মাওলানা মাহমুদুল হাসান সাঈদ অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মোহাম্মদ মোবারক হোসেন আল্লাহ তাআলার মহান আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রচণ্ড শীতের মধ্যে
কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য, দ্বীনি কিছু কথা শোনার জন্য আজকের এই মাহফিলে, আজকের এই ওয়াজ মাহফিলে আসার তৌফিক দান করলেন সে রব্বে করিমের দরবারে জবান খুলে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমি আজকে আপনাদের সম্মুখে সূরাত ইব্রাহিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে আয়াতকে সামনে রেখে এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস, মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা পেশ করব ইনশাআল্লাহ তাআলা। শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন? হ্যাঁ, ভালো লাগলেও থাকবেন, না থাকলেও না লাগলেও কি থাকবেন ইনশাআল্লাহ। কারণ আমি আমার নিজের কথা বলবো না, বাপ দাদার কথা বলবো না, আমি সরাসরি কোরআন থেকে বলবো। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, আর যে কোরআন দিয়ে ফয়সালা করে সে ইনসাফের ফয়সালা করে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মুক্তির জন্য আখির নবী সরকারে দু আলম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটি কিতাব নাজিল করলেন, যেটাকে আমরা শুধু কিতাব বলি না, এটা হলো কালামুল্লাহ। এটা কি বলেন? কালামুল্লাহ, আল্লাহর কথা। অর্থাৎ ডাইরেক্ট আল্লাহ বলেন নাই, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মতো একটা জিলদ আকারে, কিতাব আকারে আমাদের সামনে পাঠিয়েছেন, সেটা হলো কোরআনে কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন এমন এক কিতাব যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পাঠ করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে, ধর্মীয় যত কিতাব আছে, তার মধ্যে সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয় সেই কিতাবের নাম হলো কোরআনে কারীম। কোরআন শব্দের অর্থ হলো পাঠ করা। মাকরু অর্থাৎ এটি তেলাওয়াত করা হয়। এবং এই কোরআন বলা হয় যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছেন এবং আমাদের পর্যন্ত এটা এসেছে একেবারে নকলান বা নকলান বেলা মুতাওয়া, অর্থাৎ বেলা সুবহাতিন, অর্থাৎ কোনো ধরনের সন্দেহ ছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এ পর্যন্ত আমাদের কাছে এসেছে। এর মধ্যে কোনো ধরনের দুর্বলতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য কোরআন যে এলাকার মধ্যে থাকবে, যে কোরআনের চর্চা যে ঘরের মধ্যে থাকবে, সে ঘরটাও আলোকিত ঘর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে মানুষটা তেলাওয়াত করে সেই মানুষটাও কি দামি মানুষ হয়ে যায়। একজন মানুষ তার তেমন কোনো দাম নাই সমাজের মধ্যে, এক গরিব মানুষের ছেলে, হ্যাঁ, কিন্তু কোরআন তেলাওয়াত করার পর, কোরআনের হাফেজ হওয়ার পর তার নাম হয় হাফেজ কোরআন। ঠিক কিনা? একটা সাধারণ একটা কাপড়, কাগজ, এটা এমনিতে পড়ে থাকলে মানুষের দাম দেয় না। এই যে একটা পোস্টার দেখতেছেন আপনারা, এই পোস্টারটার মধ্যে শুধু বাইতুল ইয়াকুব জামে মসজিদ আর ওলামায়ে কেরামের নাম লেখার কারণে এর দাম বেড়ে গেছে। ঠিক কিনা? রাস্তাঘাটে পড়ে থাকলে এটাকে চুমু খেয়ে উঠাইতে হবে। ঠিক তেমনি ভাবে কোরআনে কারীমের সাথে যে গিলাফটা লাগছে, যে কাপড়টা লেগেছে, সেই কাপড়টার দামও বেড়ে গেছে। এটা যেখানে সেখানে ফেলা দেওয়া যাবে না। এটাকে মানুষ কি করে, খুব ভালো করে সপ্তাহে একদিন ধৌত করে তারপরে আবার এটা লাগিয়ে তারপরে পরে। ঠিক কিনা? বিশির হাফি নামক এক ব্যক্তি ছিল, এই যে মদখোর ছিল, জুয়াখোর, চিটার এবং বাটপার। তার জীবনটা ছিল অন্ধকারাচ্ছন্ন এক জীবন। কিন্তু মদ খাওয়ায় যাওয়ার পথে, মদখানায়, শরাবখানায় যাওয়ার পথে রাস্তায় একটা টুকরো পড়ে আসে।
দেখা গেল এর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, আল্লাহর নাম লেখা। তার মধ্যে মুহূর্তের মধ্যে একটা আবেগ সৃষ্টি হলো। আবেগ সৃষ্টি হওয়ার পরে কোরআনে কারীমের সেই বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটা চুমু খাইলেন। আর বাড়িতে গিয়ে আতর খুশবু দিয়ে মাকে বললেন, ও আমার মা, আমি আজকে রাস্তায় একটা কালাম পেয়েছি। এটা সাধারণ কোনো কালাম নয়, এটা সাধারণ কোনো টুকরো নয়, এটার মধ্যে আমার রবের নাম লেখা আছে, এটার মধ্যে আমার আল্লাহর নাম লেখা আছে। এটাকে উঁচুতে রাখো এবং এটাকে সম্মান করো, এটাকে ইজ্জত করো। প্রিয় ভাইয়েরা আমার, বিশির হাফি নামক মদখোর ওই দিন আর শরাবখানায় মদখানায় যায় নাই, বাড়িতে ঘুমিয়ে গেল। আর মাকে বলল, কোরআনের টুকরিটা সুন্দর করে আলো এবং গোলাপ দিয়ে খুশবু দিয়ে এটাকে সুন্দর করে উপরে লিখে দাও। শুধুমাত্র কোরআনে কারীমের সাথে এই যে একটা সামান্য মহাব্বত, আল্লাহর সাথে একটু সামান্য মহাব্বত তৈরি হওয়ার কারণে আল্লাহ তাআলা বিশির হাফনামুখ এই সন্ত্রাসী, এই মাস্তান, এই ডাকু, এই জিনাকার, ব্যভিচারকারী, এই মদখোরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহওয়ালাদের কাতারে, আল্লাহর ওলিদের কাতারে নাম লেখাইয়া দিলে। স্বপ্নের মধ্যে রাত্রিবেলায় দেখে, হ্যাঁ, আল্লাহ তাআলা দেখাইতেছেন, ইয়া বাশার ইয়া বাশার রাফা'ত ইসমি ফারাফা'নাক, হে বাশার, তুমি আমার নামটাকে উচ্চ করেছো, আমার নামের তুমি সম্মান দিয়েছো, এই জন্য তোমার নামটা আমি সাধারণ কোনো মানুষের নামের সাথে রাখলাম না, আমি তোমাকে আল্লাহওয়ালাদের, আল্লাহর ওলি, আউলিয়া একরামের সাথে তোমার নামটা লিখে দিলাম। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়। ঠিক কিনা বলে? রহমতপুর গ্রামে এক ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়। মানুষ তো তাকে চিনে না, আল্লাহওয়ালাদেরকে তো চেনা যায় না। ঠিক কিনা বলেন? রহমতপুরে এক লোকের ইন্তেকাল হয়ে গেল। ওই জামানের বিখ্যাত কুতুব ছিলেন, বিখ্যাত ওলি ছিলেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। ইমাম গাজালিকে আল্লাহর পক্ষ থেকে অন্তরের মধ্যে এলকা হয়েছে, ইমাম গাজালি রহমতপুর গ্রামে যাও, ওই জায়গায় আমার এক আল্লাহর ওলি মারা গেছে, আমার এক প্রিয় বান্দার ইন্তেকাল হয়ে গেছে, যাও ইমাম গাজালি যাও, ওই জায়গায় তার গোসল করাও, তার জানাজার ইন্তজাম করো, দাফন কাফনের ইন্তজাম করো, এটা তোমাকে দায়িত্ব দেওয়া হলো। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার এক ভাই ছিল এমন, নামাজের মধ্যে তার মনোযোগ এলোমেলো। আছেন, আমরা তো নামাজে দাঁড়ালে চলে যায়, একবার ঢাকায় যায়, আরেকবার নাটোর যায়, আরেকবার রাজশাহী, আরেকবার চট্টগ্রাম, আর যায় সৌদি আরব, আর একবার কলকাতায়। ঠিক কিনা? মোহনার নামাজের মধ্যে নাই, হ্যাঁ, নামাজের মধ্যে মনোযোগ থাকে না। ইমাম গাজালির যে আরেক ভাই ছিল নামাজে দাঁড়াইতো, সে নামাজ পড়াচ্ছে, ইমাম গাজালি বুঝতে পারতো, আল্লাহর ওলি ছিলেন যেহেতু, বুঝতে পারতো যে এর মনোযোগ নামাজের মধ্যে নাই। তখন বলতো যে ভাই আপনি এই কাম করছেন, কারণ আল্লাহর ওলিদেরকে আল্লাহ বিশেষ পাওয়ার দিয়েছেন, সে পাওয়ারের কারণে আল্লাহর ওলিরা এটা বুঝতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা নিজের কোনো পাওয়ার নয়, আমার মাওলা পাকের দেওয়া এক পাওয়ার। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে দান করেন, যার দ্বারা তারা বুঝতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষেরা কান পেতে শোনো, আমার ওলি যারা হয়, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়, তার এমন একটা পজিশন আল্লাহ তাদেরকে দান করেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, ডাইরেক্ট আমার জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আউলিয়া ने लात मारी दुनिया के दौलत पे जाब आ पड़े उसके पैर पर दुनिया के सब के साथ। जोरे बोलें ना अल्लाहु अकबर।
আল্লাহর ওলিরা যখন দুনিয়াকে অন্তর থেকে বের করে দেন, দুনিয়ার মধ্যে দুনিয়ার কোনো ভালোবাসা তার মধ্যে থাকে না। মায়া মহব্বত, টাকার মহব্বত, জমি জমার মহব্বত, সন্তানের মহব্বত বের করে দেন এবং দুনিয়ার মহব্বত রাখেন না, দুনিয়ার সম্পদকে লাথি মারেন। আল্লাহ তাআলা এক কবিকে দিয়ে বলেতেছেন, ওই রকম যদি কোনো আল্লাহর বান্দা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের নিচে দুনিয়ার সব কিছু জমা করে দেন। সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দের নাম আপনারা শুনছেন না? হ্যাঁ, ভারতের উপপ্রদেশে বিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ, তার নাম হলো দারুল উলুম দেওবন্দ। ওই দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি। কাসেম নানতুবি দুনিয়া বিরাগে এক আল্লাহওয়ালা মানুষ ছিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার সাথে কোনো সম্পর্ক ছিল না, সবসময় জিকির আজকারের মধ্যে থাকতেন, তালেবে ইলমদের খেদমত করতেন। যে সমস্ত ছাত্ররা দেওবন্দ মাদ্রাসায় পড়ার জন্য আসতো, তাদের গাড়ি ওই ট্রেন থেকে নিয়ে ট্রেন স্টেশন থেকে নিজের মাথায় করে নিয়ে এসে দেওবন্দে পৌঁছায়া দিতেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার প্রিন্সিপালে কাজ করবে বলে, হ্যাঁ, ছাত্রদের কাছে খেদমত নেওয়ার জন্য ব্যস্ত, প্রিন্সিপাল নিজে খেদমত করতে রাজি না, ঠিক কিনা? এখনকার নেতারাই কাজ করে, জিন্দগিতে করবে না। কিন্তু আল্লাহওয়ালা যারা হয় তারা মানুষের খেদমত করে, মানব সমাজ আল্লাহকে পাওয়া যায়, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বলতেছেন, আল্লাহওয়ালা দুনিয়াকে যখন লাথি মেরেছে তখন দুনিয়া তাদের পায়ের নিচে এসে পড়ে গেছে। কাসেম নানতুবির কাছে ওই জামানার এক সাধারণ মানুষ কয়েক কোটি টাকা নিয়ে এসে বলছে, হুজুর এই টাকাটা আপনাকে হাদিয়া দিলাম। বলছে, না না, টাকার প্রয়োজন আমার নাই, অন্য জায়গায় তুমি দিয়ে দাও। অনেক জোরাজুরি করেছে কাসেম নানতুবির কাছে, কিন্তু কাসেম নানতুবি তিনি গ্রহণ করলেন না। ওই বেচারা কি করবে? ওই বেচারা টাকাটা কাসেম নানতুবির জুতার মধ্যে ঢুকায়া দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গোয়া कैसे दुनिया जुदा बाश बाहर कारे के बुदी बा खुदा बाश। কবি বলতেছেন, আমি তোমাকে দুনিয়া ছাড়তে বলি না, দুনিয়ার মধ্যে দুনিয়া কামাই করা লাগবে না, এটা আমি বলি না। আমি বলি দুনিয়া করো, কিন্তু আমার মাওলায়ে পাকের সাথে মহব্বতটাও লাগাও। সুবহানাল্লাহ। আমার মাওলা পাকের সাথে মহব্বত লাগাও, দুনিয়াদারি করো, কোনো সমস্যা নাই। দারি দুনিয়া কাছে গম না বাসাদ, अगर बासाद बनी आदम ना बासाद। কবি বলতেছেন, দুনিয়ার পরতে পরতে ঘুরলাম, আমি কাউকেই চিন্তা যুক্ত দেখলাম না। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পেরেশান আর চিন্তা যুক্ত দেখলাম বনি আদমকে। আমরা বড় পেরেশান, আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমার বাল বাচ্চারা কি খাবে, আমার জামাইরা কি খাবে, আমার যারা আছে তারা কি খাবে, এই টেনশনে আছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমার প্রিয় বন্ধু, তার জিম্মাদারি আপনাকে দেওয়া হয় নাই। তার রিজিকের বন্দোবস্ত আমার আল্লাহ, আমার মাওলায়ে পাক আমাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বেই আমার রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রিজিক নিয়ে টেনশন না করে সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন, সন্তানকে আল্লাহওয়ালাদের সোহবতে দেন, দেখবেন সন্তান ভালো হয়ে গেছে, ঠিক কিনা? হ্যাঁ, মাদ্রাসায় দিয়ে দেন, কোরআনওয়ালা বানান, কোরআনের মহব্বতে তাকে আল্লাহর আশিক বান্দা বানায় দিবে, ঠিক কিনা বলে? তো বলতেছিলাম, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলছে, রহমতপুর গ্রামে যাও, ওই গ্রামে আল্লাহর ওলি মারা গেছে, তার জানাজা পড়ে আসো। ইমাম গাজালি সকাল সকাল ফজর নামাজ পড়ে রহমতপুর গ্রামে গেল। রহমতপুর গ্রামে গিয়ে দেখে কোনো আল্লাহর ওলির কোনো এরকম কোনো আলোচনা নাই। মানুষ আল্লাহর ওলি মারা গেলে, বড় বুজুর্গ মারা গেলে, আলেম মারা গেলে হাজার হাজার মানুষ জমা হয়, ঠিক কিনা বলেন? ইমাম আহমদ বিন হাম্বল, যিনি মুসনাদে আহমদের মতো কিতাব লিখেছেন,
52 খণ্ডের হাদিসের কিতাব, জোরে বলেন সুবহানাল্লাহ। 52 খণ্ডের হাদিসের কিতাব লিখেছেন ইমাম মুসনাদ আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি বলছেন যে সাধারণ মানুষ আর আলেমদের মধ্যে পার্থক্য তুমি দেখতে চাও তাহলে জানাজার দিকে তাকাও। আলেমদের যে জানাজা হয় এই জানাজা দুনিয়ার কারোর হয় না, ঠিক কিনা বলেন? হযরত হাফিজ হুজুরের জানাজা দেখেন, কত বিশাল আকারের জানাজা। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের জানাজা দেখেন, কত বিশাল বড় জানাজা। এমনি ভাবে মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহির জানাজার দিকে তাকান, কত বড় জানাজা। খতিব ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি তার জানাজার দিকে তাকাও, লক্ষ লক্ষ মানুষের আগমন। ইমাম আহমদ ইবনে হাম্বলের জানাজায় তৎকালীন সময়ে ঐতিহাসিকরা লিখেছেন 2 লক্ষ মানুষ জমা হয়েছিল। কত? 2 লক্ষ মানুষ জমা হয়েছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের জানাজা। এটাই বড়, এত মানুষ তার জন্য দোয়া করা। জানাজা মানেই দোয়া, আলাদা দোয়া দরকার নেই। জানাজার পরে জানাজাটাই দোয়া আল্লাহর কাছে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা, এই যে দোয়া, এটাই তো মাফ চাওয়ার জন্য দোয়া করে। সবাই মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ এই যে তোমার বান্দা মারা গেলে একটু মাফ করে দাও। ইমাম গাজালি রহমতপুর গ্রামে এক আল্লাহর ওলি জানাজা পড়ার জন্য গিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে অন্তরের মধ্যে এলহাম হয়েছে, এলকা হয়েছে, যা ওই জানাজাটা পড়ে আসো। জানাজায় গেল, জানাজা পড়ানো হলো, দাফন হয়ে গেল। হয়ে যাওয়ার পর আস্তে করে বলতেছে ওই গ্রামের মধ্যে আল্লাহর ওলি খোঁজে, কিন্তু মানুষ তাকে আল্লাহর ওলি হিসাবে জানে না। মানুষকে জিজ্ঞেস করে এই গ্রামের মধ্যে কোনো আল্লাহর ওলি মারা গেছে কিনা, বুঝলেন? না না, এই গ্রামের মধ্যে কোনো আল্লাহর ওলি মারা যায় নাই। তবে গ্রামের একবার উপকণ্ঠে একজন কাঠুরিয়া মারা গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এক কাঠুরিয়া মারা গেছে, ফজরের আগে এক কাঠুরিয়ার ইন্তেকাল হয়েছে, এক সাধারণ মানুষের ইন্তেকাল হয়েছে। সেই ব্যক্তিটা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এটাই আমরা জানি। ইমাম গাজালি চলে গেলেন ওই গ্রামে, উপকণ্ঠে গিয়ে ওই কাঠুরিয়ার চেহারা থেকে তার কাপড়টা সরাইলেন। সরানোর পর চেহারার দিকে তখন তাকাইলেন, তাকানোর পর দেখলেন এক নুরানি চেহারা, এক আল্লাহওয়ালার চেহারা, এক আল্লাহর ওলির চেহারা। সাধারণ মানুষ কেমনে আল্লাহর ওলি হলো? ইমাম গাজালি জিজ্ঞেস করলেন তার স্ত্রীকে যে তোমার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে তোমার স্বামীকে আমার আল্লাহ আল্লাহর ওলিদের কাতারে তার নামটা লেখায়া দিয়েছে? বলে আমার স্বামী সাধারণ মানুষ ছিল, নামাজ কালাম পড়তো, তেমন কোনো আমল ছিল না। কিন্তু ফজর নামাজের পরে আমার স্বামীকে দেখতাম আল্লাহর কালাম খুলে, কোরআনে কারীম খুলে, এরকম ভালো পড়তে পারতো না, কিন্তু কোরআনের হরফের ওপর হাত লাগাইতো আর বলতো হাদা কালামি রব্বি, হাদা কালামি রব্বি, হাদা কালামি রব্বি। এটা আমার রবের কালাম, এটা আমার প্রভুর কালাম, এটা আমার পালনকর্তার কালাম, এটা আমার সৃষ্টিকর্তার কালাম। এই কথা বলতো আর অঝরে আমার স্বামীকে কাঁদতে দেখতাম। এছাড়া বড় কোন আমল আমার স্বামীকে আমি দেখি না। যে তাহাজ্জুদ পড়ে নিয়মিত, রাত্রি জেগে জেগে অনেক তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে, এরকম তো দেখি নাই। তবে কোরআনে কারীমের সাথে তার এক গভীর সম্পর্ক, এক ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল, এটা আমি দেখেছি। ইমাম গাজালি বললেন আল্লাহর কালাম, আল্লাহর কালাম কোরআন এমন এক কিতাব, কোন মানুষ যদি জিরো থাকে ওই কোরআন তাকে হিরো বানায়া দেয়, ঠিক কিনা? এই যে আপনাদের মোমিন সিংয়ের হাফেজ কারি নাজমুল হাসান, নাজমুল সাকিব, এই ছেলেটা তো একবার খুব ধনীর ছেলে মনে হয়, তা না, কিন্তু এই যে বিশ্ব সৌদি আরবে গিয়ে কোরআনের হেফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে, তাকে কোথায় থেকে মমিন সিংয়ের একজন অজগর নামের এক ছেলে, যাকে মানুষ এমপি মন্ত্রীরা তেমন দাম দেয় না,
কিন্তু অজগরমে নাজমুস সাকিব কোরআনে কারীমের হাফেজ হওয়ার কারণে, কোরআনে কারীমের তেলাওয়াত চমৎকার এবং সুন্দর হওয়ার কারণে তাকে সৌদি আরবে বাইতুল্লাহ শরীফে 2 রাকাত নামাজ পড়ার ব্যবস্থা করেছে, ঠিক কিনা? যেখানে কেউ যাইতেই পারে না আমরা, ঠিক কিনা? সেখানে নাজমুস সাকিব 2 রাকাত নফল নামাজ পড়েছে বাইতুল্লাহর ভিতরে, যে গেটটা শুধু সৌদি আরবে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং যারা বিশ্বজয়ী হাফেজ যারা প্রথম দ্বিতীয় তৃতীয় তাদের জন্য উন্মুক্ত করে, এই নাজমুস সাকিবকে ওই জায়গায় ঢুকাইছে, ঠিক কিনা? দুনিয়াতে বড় ক্ষমতা পেয়ে যাওয়া, সামনে তো আসতেছে না, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য ইমান বিক্রি হবে সকাল বিকাল, ঠিক কিনা? একজনের কাছে আসবে, বলবে যে আপনাকে ভোট দিব, না দিলে আর কি চলে? আপনি যে ভালো কাজ করছেন এলাকায়, আসলে কিছুই করে নাই, এখানে পান দিয়ে দিয়ে আবার আরেকজন আসবে বিকাল বেলায়, বললেন যে আপনাকে ছাড়া উপায় নাই, এই এলাকার একমাত্র বিকল্প হলেন আপনি, আপনাকে ছাড়া আর কাকে ভোট দিবেন? মানে এক একজনকে এক এক কথা বলে কি বুঝ দিবে এই অবস্থা। আবার দেখা যাবে একজন নেককার পরহেজগার আল্লাহওয়ালা মানুষকে দেওয়া নিয়ত করছে, পরের দিন আগের রাত্রিতেই বাস কসকসে 1000 টাকার নোট হাতে হাতে দিয়ে গেল, মুহূর্তের মধ্যে সব চেঞ্জ হয়ে গেছে, ঠিক কিনা? হ্যাঁ, ইমান বিক্রি হবে, শুধু ইমান বিক্রি হয় না, আরো অনেক কিছু হয়, এগুলো বলা যাবে না, ঠিক না? এই জন্য প্রিয় হয় না আমার, এমপি হওয়া বড় সম্মানের বিষয় নয়, মন্ত্রী হয়ে যাওয়া বড় সম্মানের বিষয় নয়, প্রেসিডেন্ট হয়ে যাওয়া বড় সম্মানের বিষয় নয়, বড় সম্মানের বিষয় হলো আল্লাহর সাথে মহব্বত হয়ে যাওয়া, কি আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাওয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে মাকবুলিয়াত হওয়া, পুরো দুনিয়ার মধ্যে তার নাম আল্লাহ তাআলা মুমিনদের মধ্যে ছড়িয়ে দেন, এটা হলো বড় মাকবুলিয়াত, ঠিক কিনা? दिल मेरा तस्खीर किया, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशमियो मुत्तलबी ने, मक्की मदनी हाशमियो मुत्तलबी ने। দুনিয়ার কত বালক আছে, কত মানুষ আছে, কারোর চেহারা দেখে পাগল হয় না দুনিয়ার মানুষ। কত মানুষ কত আদর্শের কথা বলল, কত সুন্দর সুন্দর বলে আওড়ালো, কিন্তু এই মদিনার দুলাল, মরুভূমির দুলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মক্কাবাসীকে এমন ভাবে আকৃষ্ট করেছিল, অল্প দিনের ব্যবধানে মক্কা নগরীকে আল্লাহ কোরআনের নগরী বানাইয়া দিয়েছে, ঠিক কিনা বলেন? হিন্দা নামক মহিলা, যে আমার নবীর চাচার কলিজা ফিরে কামড়া কামড়া খাইছে, হিন্দা নামক মহিলা, ঠিক তেমনি ভাবে ওয়াহশী নামক এক সাহাবী প্রথম জামানায় বড় খুনি ছিল, রাসূলের চাচা হামজাকে হত্যা করার কারণে। আল্লাহ নবী বলতেন, ওয়াহশী তুমি তো মুসলমান ঠিক আছো, কিন্তু তুমি আমার সামনে আসবে না, কারণ তোমার চেহারা দেখলে আমার চাচার কথা আমার মনে হয়ে যায়, আমার কলিজায় বড় আঘাত লাগে। তোমার মুসলমান হওয়া আমি গ্রহণ করেছি, কিন্তু আমার সামনে কোনোদিন তুমি আসবে না, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হয়। আর ওই হিন্দায় কাজ করেছে, কিন্তু দুইজনই মুসলমান হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের দিন ওয়াহশী কি করেছে? বোরখা পরে, কালো কাপড় পরে আল্লাহর নবীর সামনে এসে, নবী যখন বাইতুল্লাহর সামনে বসে আছেন, ওয়াহশী ওই সময় কি করলো? একটা বোরখা পরে নবীজির সামনে এসে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। বোরখা খুলে ফেললেন, দেখলেন ওয়াহশী। রাসূল বললেন, ঠিক আছে, তোমাকে আর হত্যা করা হবে না, তোমাকে ব্ল্যাক লিস্টে তোমার নাম ছিল, নামটাও কেটে দেওয়া হলো, তোমার মুসলমানিত্ব গ্রহণ করা হলো, কিন্তু আমার সামনে আসবে না, ঠিক কিনা? হিন্দাও আল্লাহ রসুলের সামনে কবিতা রচনা করেছে, কারণ বড় সাহিত্যিক ছিল হিন্দা। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আর নবীজির এরকম আচার ব্যবহার দেখে মক্কার নগরীর লোকেরা আল্লাহর নবীর কাছে মাথা নত করেছে।
ঠিক কিনা বলেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম জমানায় বড় সন্ত্রাসী, বড় মাস্তান, বড় ডাকু, বড় বড় নেতা ছিল হযরত ওমর। কিন্তু যখন আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিলেন হযরত ওমরকে, আল্লাহর নবীর কাছে গিয়ে যখন কোরআনের তেলাওয়াত শুনল ওমর, তার ভগ্নিপতি এবং তার বোনাইয়ের কাছে যখন তেলাওয়াত শুনল, তেলাওয়াত শোনার পর ওই সন্ত্রাসী খুনি হযরত ওমর ওই সমাজের বিরোধিতা করি, ইসলামের বিরোধিতা করি, আসলে বিরোধিতার এটা বিষয় নয়। এই কোরআন হলো এমন এক জীবন্ত কিতাব, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে, মহব্বত রাখে, আল্লাহ তাআলা তাদেরকে দামি মানুষ বানায়া দেয়। এই জন্য হযরত ওমর মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে ঘোষণা দিলেন মক্কা জাবালে ওমর, এই ওমর নামক পাহাড়ের উপর উঠে হযরত ওমর ঘোষণা দিলেন, এই মক্কার লোকেরা শোনো, আজকে আমি ওমর মুসলমান হয়ে গেছি। ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে, খাত্তাবের পোলা ওমর মুসলমান হয়ে গেছে। কেউ যদি চায় নিজেকে এরকম ভাবে আসামি বানাইতে, কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা করতে, কেউ যদি চায় তার সন্তানকে এতিম বানাইতে, এই যে ওমরের তরবারি নাঙ্গা তরবারি নিয়ে বের হয়েছি, আমি ওমর তার মোকাবেলা করব। ইসলাম গ্রহণ করেছি। ইসলাম এতদিন গোপনে গোপনে চলছে, এখন আর ইসলাম গোপনে গোপনে চলবে না, এখন ইসলাম প্রকাশ্যে মক্কা নগরীতে দাওয়াতের কাজ চলবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? যেরকম আমাদের বাংলাদেশে ইসলাম আগে এত চর্চা হয় নাই, এখন জীবনে চর্চা হয়, ঠিক কিনা? এখানে এক মাহফিল, ওখানে আরেক মাহফিল, ওখানে আরেক মাহফিল, ঠিক কিনা? মানুষ ইসলামের দিকে দলে দলে আসতেছে। সারা দুনিয়ার যারা ইসলামের বিরোধিতা করছে তারা ইসলামে প্রবেশ করতেছে, ঠিক কিনা? যারা ইসলামের বদনাম করেছে তারা ইসলামের মধ্যে আসতেছে ইসলামের সৌন্দর্য দেখে, ঠিক কিনা বলে? ইসলাম শুধু পরশমানিক, ইসলাম শুধু পরশমানিক, তারে পেয়েছে কে খুঁজি, পরশে তাহার সোনা হলো জানা, তাদের এই মোরা বুঝি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কার সন্ত্রাসী, গুন্ডা, মাস্তান, হিরোইন খোর, এরকম শরাবখোর, খারাপ খারাপ মানুষগুলোকে আল্লাহর নবীর সোহবতে এসে এমন জীবন কাঠির স্পর্শে এসে এমন করে বানায় দিলেন। আল্লাহর নবী এক মজলিসের মধ্যে ঘোষণা করলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আবু উবাইদান ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ। এরকম করে করে আল্লাহর নবী 10 জনকে একই মজলিসের মধ্যে জান্নাতি ঘোষণা করলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল, বেলাল ছিল একটা নাক কাটা গোলাম, মুখটা থেবরা, চেহারা কুৎসিত কালো, গোলামের বাচ্চা গোলাম। কিন্তু আল্লাহর নবীকে এত মহব্বত করতো বেলাল। নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে হযরত বেলাল এমন এক অবস্থার মধ্যে চলে গিয়েছিল, তার মালিক ছিল উমাইয়া। উমাইয়া তার নাকের মধ্যে রশি লাগায়া, হাতের মধ্যে রশি লাগিয়ে, পায়ের মধ্যে রশি লাগিয়ে উমাইয়া মরুভূমির মধ্যে, উত্তপ্ত বালুকা জমিনের মধ্যে উমাইয়া বেলালকে এরকম উটের মধ্যে কি করতে বেঁধে দিত, উট দৌড়াইতো। আর বেলাল এরকম ভাবে মদিনার এরকম মক্কার মরুভূমির মধ্যে পাথরের মধ্যে ঘষা খেয়ে খেয়ে বেলালের শরীর থেকে একবার তাজা খুন, তাজা রক্ত বের হতো। বলতেছে শুধু তাই না, তার মালিক উমাইয়া বেলালকে রশি দিয়ে বেঁধে তার বুকের ওপর এরকম পাথর চাপা দিত। বেলাল বলতো আহাদ আহাদ। আল্লাহর নবীর এই সাহাবীর কথা শুনে আবু বকর সহ্য করতে পারেন নাই। গোলামের বেটা গোলাম, হাবশা থেকে আসছে, আবিসিনিয়া থেকে আসছে ইসলাম গ্রহণ করার জন্য। হযরত আবু বকর গিয়ে ওমরকে বলল, উমাইয়াকে বলল, ও উমাইয়া, এই বেলালকে আমি খরিদ করতে চাই, এই গোলামকে আমি আজাদ করতে চাই, কত টাকা দরকার? এটার আবার কিনতে আসছো, এটা আবার তোমার দাম আছে নাকি? ওই যে আমার কাছে দাম আছে, তোমার কাছে না থাকলে কি হবে? যত টাকা লাগে উমাইয়া, আমি আবু বকর, আমি বেলালকে আজাদ করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ।
বেলালকে আজাদ করা হলো। নবীজির সাথে মহব্বত, বেলালের বড় মহব্বত। মক্কা যখন বিদায় হয়ে গেল, মক্কা বিদায়ের সময় আল্লাহ নবী বললেন, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? বলছে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। বেলাল তো আপনার খেদমতের জন্য হাজির, কি বলবেন? বেলাল আপনার জন্য উৎসর্গ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলালকে ডাকা হলো, বলা বেলাল, এই বিজয়ের আজানটা আজকে বাইতুল্লাহর ছাদের উপর উঠে তোমাকেই দিতে হবে। বলতেছে, ওগো নবী আপনি যা বলেন, বেলালের কোনো অভিযোগ নাই, বেলাল সব কিছু করতে রাজি। হযরত বেলাল এরকম ভাবে বাইতুল্লাহর ছাদের উপর উঠলেন, যার কোনো মক্কা নগরীতে দাম নাই। সমাজের মধ্যে বেলালকে কেউ মহব্বত করে না, কিন্তু বিশ্ব নবীর সাথে এমন এক প্রেম আর ভালোবাসা বেলালের হয়ে গেছে। বেলালকে আল্লাহ নবী ডাকে, বেলাল আসো, বিজয়ের আজান আজকে বাইতুল্লাহর ছাদের উপর তোমাকেই দিতে হবে। বেলাল ছাদের উপর উঠে আজান দেয়, আর মক্কার এক লোক বলে, হায় রে গোলামের বেটা গোলাম, এই বাইতুল্লাহ এত দামি একটা ঘর, এই ঘরের ওপর উঠে আজান দেয়, এটা আমার বাপ যদি দেখতো হাত ফেল করে মারা যেত। কিন্তু ইসলাম এমন এক ধর্ম, মানুষের অধিকার দিয়েছে, নারীর অধিকার দিয়েছে, গোলামের অধিকার দিয়েছে, পশু পাখির অধিকার দিয়েছে, মা বাপের অধিকার দিয়েছে, শ্রমিকের অধিকার দিয়েছে। যার যা দরকার, ইসলাম এমন এক জীবন বিধান কায়েম করেছে। দুনিয়ার মানুষ যদি ইসলাম বুঝতো, দুনিয়ার মানুষ যদি ইসলামকে জানতো, আজকে যারা ইসলামের বিষোদ্গার করে, আলেম ওলামাদের বিরুদ্ধে লেখালেখি করে, আলেমদেরকে যারা গ্রেফতার করে, বলতেছে তারা ইসলামের জন্য কুরবান হয়ে যেত। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মানুষকে মূল্যায়ন করেছেন, বেলালকে মসজিদ নববীর আজান দেওয়ার জন্য নিযুক্ত করেছেন। কিন্তু বেলালের জবান তো তেমন ভালো না, তোতলা তোতলা। আশহাদুও ঠিক মতো বলতে পারে না, আশহাদু আল্লাহ বলে, কি বলে, আশহাদুও ঠিক মতো বলতে পারে না। লোকেরা বলল ইসলামী রাজ কায়েম হয়েছে, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা হয়েছে। ওগো নবী, বেলালকে মুয়াজ্জিনের পদ থেকে একটু সরায়া দিয়ে সবচেয়ে ভালো একজন কারি, ভালো সুরেলা কণ্ঠের একজন মুয়াজ্জিন যদি নিয়োগ দেন, তাহলে বড় ভালো হয়। বুঝছি, ঠিক আছে, তাহলে তোমরা যদি বলতেছো দেওয়া যায়, একজনকে দেওয়া হলো, সে খুব সুন্দর আজান, একবার পুরা মদিনা মাতোহারা সবাই শুনে। কিন্তু বেলাল বলতেছে ফজরের সময় এসে, ওগো আল্লাহর নবী, আজকে কি ফজরের আজান হয়নি নাকি? কারণ প্রতিদিন যখন আজান হয় মসজিদে নববীর মধ্যে, যখন মিনার থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেলালের আল্লাহু আকবারের আওয়াজ যখন হয়, ওই আজানের আওয়াজ আরশে আজিমে গিয়ে এরকম ধাক্কা খায়। কিন্তু আজকে মদিনায় মনে হয় কোনো আজান হয় নাই, আল্লাহর আরশের মধ্যে আজানের কোনো এরকম শব্দ পাওয়া যায় না। বুঝলে না? আজকে তো আরো চমৎকার সুরে আজান হয়েছে, বুঝছে, আজান হয়েছে ঠিক, কিন্তু ওই আজান আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। রহ গই রসমে আযাব, আল্লামা ইকবাল বলেছেন, রহ গই রসমে আযাব রূহে বেলালি ন রহি, ফলসফা রহ গয়া তলকিন গজালি ন রহি। বলতেছে আজও সেই আজান আছে, আজও সেই ইকামত আছে, আজও সেই নামাজ আছে, কিন্তু বেলালের আজান আর নাই। ঠিক কিনা বলে? বলতেছে আজকে এরকম ভাবে দর্শন আছে, কিন্তু ইমাম গাজালির দর্শন নাই। আজকে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়ে ছাত্ররা নাস্তিক হয়, আর ইমাম গাজালির দর্শন পড়ে, ফালসফা পড়ে মানুষ মুসলমান হয়। ওই দর্শন আজকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাই। ঠিক কিনা? রহ গই রসমে আযাব রূহে বেলালি ন রহি, ফলসফা রহ গয়া তলকিনে গজালি ন রহি। গাজালির তালকিন আর আজকে নাই। আজকের যে দর্শন নাস্তিক বানায় সারে। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, কোরআন এমন এক আল্লাহর কালাম, এই কালামটা যদি আপনি ছোট্ট কালে আপনার সন্তানটার হৃদয়ের মধ্যে ঢুকাইয়া দেন,
আর ছোট্টকালে আমাদের অন্তরগুলো বড় এরকম শান্ত থাকে, ছোট্ট থাকে, এরকম অন্তরের মধ্যে সব কিছু গ্রহণ করার যোগ্যতা তার মধ্যে থাকে, ঠিক কিনা বলেন? ওই সময় যদি আপনি আপনার সন্তানের হৃদয়ের মধ্যে আল্লাহর কালামটা ঢুকিয়ে দিতে পারেন, তাহলে পাথরের মধ্যে অঙ্কন করলে যেরকম মিটে যায় না, এর নিশ্চিহ্ন হয়ে যায় না, আপনার সন্তানের কলবের মধ্যে আল্লাহর নাম যখন ঢুকায়া দিবেন, তাওহীদ যখন ঢুকায়া দিবেন, কালিমা তাইয়্যিবা যখন ঢুকায়া দিবেন, ওই সন্তান যেখানেই যাক না কেন, ওই সন্তান নাস্তিক হবে না, মুরতাদ হবে না। ওই সন্তানকে দেখে দেখে হাজার হাজার মানুষ ইসলামের দিকে দীক্ষিত হবে, ঠিক কিনা বলে? ভর রহা হ্যায় দিল মে হুব্বো জাহো মাল, তব সামাবে ইসমে হুব্বে জুল জালাল। কবি বলতেছেন, হাই রে দুনিয়ার মানুষ, দুনিয়ার মহব্বত দিয়ে অন্তরটা ভরে ফেললে, কিন্তু তোমাকে যে হৃদয়টা দিয়েছিল মাওলানা পাকের ভালোবাসার জন্য, এই অন্তরের মধ্যে আল্লাহ পাক জুল জালালের মহব্বত তুমি কবে ঢুকাইবা? তোমার দাড়ি পেকে গেছে, তোমার যে কোনো সময় ডাক আসতে পারে, তোমার শরীরের হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, তুমি এখন আর ঠিক মতো চলতে পারো না, কাজ করতে পারো না, কোন সময়ে তোমার ডাক আসবে, মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে। ওই সময় যদি তোমার মধ্যে আল্লাহর মহব্বত আর ভালোবাসা থাকে, ওই যে আজরাইল এসে তোমার সিনার উপর হাতটা রাখবে, একেবারে কেমন যেন একটা কলস থেকে পানি ঢেলে দিলে যে অবস্থা হয়, এরকম আরামের সাথে আজরাইল তোমার জানটা কবজ করে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তুমি যদি এরকম বাগী হও, আল্লাহ দ্রোহী হও, আল্লাহর কালামের সাথে যদি তোমার সম্পর্কটা না থাকে, আজরাইল এসে তোমার এই যে সিনার মধ্যে যখন হাত রাখবে, তখন তোমার কাছে মনে হবে, হায় রে, এতদিন তো হুজুরদের কাছে বয়ান শুনেছিলাম মালাকুল মউত আজরাইলের শাস্তি বড় কঠিন, আজকে দেখে আমার বুকের ওপর, আমার সিনার ওপর হাতটা রেখে দিয়েছে, মনে হয় আমার উপর উহুদ পাহাড়টা চাপা দিয়েছে, আমার জানটা বের হয়, দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না। হাদিসের কিতাবের মধ্যে আসছে, কবরের যে আযাব হয়, দুনিয়ার কোনো মানুষ জিন কেউ শুনতে পারে না, পশু পক্ষী গরু ছাগল সব মাখলুকাত তার আওয়াজ শোনে, কিন্তু তারা তো আর প্রকাশ করতে পারে না। দুনিয়ার মানুষ যদি বুঝতো কবরের আযাব কত কঠিন, কবরের আযাব কত ভয়াবহ, ওই দুনিয়ার মানুষ দুনিয়াদারি ছেড়ে দিয়ে আল্লাহওয়ালা হওয়ার জন্য, আল্লাহওয়ালাদের কাতারে সামিল হওয়ার জন্য, এরকম দুনিয়া ছেড়ে সম্পদ ছেড়ে আল্লাহওয়ালাদের জুতা সিধা করার জন্য তাদের পিছনে পিছনে দৌড়াইতো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কবি বলেন, বুজুর্গি কি নেহি हमको जरूरत, बुजुर्गी नहीं हमको जरूरत, গোলাম अपना बना हमको खुदाया। আল্লাহ বড় হওয়ার দরকার নাই, বড় কিছু হওয়ার প্রয়োজন নাই। ও মাওলায়ে পাক, আমি যদি তোমার গোলাম হই, এটাই আমার জীবনের বড় পাওনা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য কারা কারা আল্লাহর গোলাম হতে চান? হ্যাঁ, আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আল্লাহর গোলাম যদি হতে চান, আল্লাহর কালামের সাথে সম্পর্ক লাগবে কিনা? কারণ মাওলায়ে পাকের সাথে সম্পর্ক করতে হলে এলেমের সাথে সম্পর্ক লাগবে, কোরআনের সাথে সম্পর্ক লাগবে, হাদিসের সাথে সম্পর্ক লাগবে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক লাগবে। তাছাড়া আল্লাহ পাকের সাথে সম্পর্ক হতে পারে না। আর আল্লাহওয়ালা হইতে হলে আহলুল্লাহদের সোহবত ছাড়া, আহলুল্লাহদের সাথে ওঠা বসা ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা
মিনাজ যুলুমাতি ইলান নূর। ও দুনিয়ার মানুষরা, কান লাগিয়ে শোনো, এমন একটা কিতাব আমি তোমাদের কাছে নাজিল করেছি। কিতাবুন আনজালনা, এমন এক কিতাব আমি নাজিল করেছি। এই কিতাবটা যদি পড়ো, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে বান্দা তোমাকে আলোর দিকে নিয়ে যাবে এই কিতাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্ধকারের মধ্যে আসো, শিরকের মধ্যে লিপ্ত, কোরআন তোমাকে তাওহীদের দিকে নিয়ে যাবে। তুমি বেদাতের মধ্যে লিপ্ত, তোমাকে সুন্নাহর দিকে নিয়ে যাবে। এই কিতাব এমন এক দামি কিতাব, আল্লাহর বান্দারা এই কিতাব তেলাওয়াত করতে থাকবে আর জান্নাতের মধ্যে যাইতে থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবের থেকে সবাই উপকার লাভ করতে পারে না। আমার বন্ধু সবাই পারে না, তাসলিমা পারে নাই, দাউদ হায়দার পারে নাই, বড় বড় নাস্তিক মুরতাদরা পারে নাই, শামসুর রহমান পারে নাই। কিন্তু ঠিকই এই কোরআন থেকে উপকৃত হয়েছে আল্লাহর অনেক বান্দারা। এই জন্য আল্লাহ বলছেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওই কোরআনটা, এই কোরআনটা তাদের জন্যই নসিহতের কিতাব, যারা আল্লাহর ভয় নিয়ে এই কালাম তেলাওয়াত করে। তেলাওয়াত করলেই হবে না, আল্লাহর মহব্বত নিয়ে তেলাওয়াত করতে হবে। হ্যাঁ, অনেকে তো কোরআন শরীফ তরজমা পড়ে, হাদিস পড়ে, অনেক কিছু পড়ে, কিন্তু মহব্বত নাই। কি নাই? আলেম ওলামাদের সাথে চলাফেরা করে, মহব্বত নাই। মহব্বত বড় দামি জিনিস। এই জন্য কবি বলেন, ইশকে মাওলা কাইকম আজ লাইলা বুয়াদ। আল্লাহর মহব্বত লাইলার মহব্বত থেকে বড় দামি নয়। ঠিক কিনা? একবার দেখা গেছে, হ্যাঁ, মজনু এক কুকুরকে ধরে চুমা খাইতেছে। হ্যাঁ, পায়ে ধরে চুমা খায়। লোকে জিজ্ঞেস করলো যে ব্যাপার কি মজনু, এই যে কুকুরটাকে তুমি চুমু খাও, ব্যাপারটা কি? বলতেছে, আমি কেন এই কুকুরটার পায়ে চুমু খাই? কারণ এই কুকুরটা আমার মাহবুবা, আমার প্রিয়া যে আছে লায়লা, লায়লার শহরে যাতায়াত করে। এই জন্য লায়লার সাথে আমার মহব্বত, এই জন্য কুকুরটাকে আমি মহব্বত করি। হ্যাঁ, কুকুরটাকে আমি কি করি? মহব্বত করি। একবার দেখে গেল মজনু এক মরুভূমির মধ্যে, বালুকা জমিনের মধ্যে খালি শুধু লায়লা 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 লিখতেছে। আছে না আমাদের যুবকরাও, কি যাকে ভালোবাসে তার নাম লিখতে থাকে, আর এটা জপতে থাকে, না আমাকে তার সাথে বিয়ে দিতে হবে, না হলে আমি কি করব? আত্মহত্যা করব। ঠিক আছে না? এরকম করে না? তো মজনু এরকম কাহিনী, মরুভূমির মধ্যে বালুকা জমিনের মধ্যে গিয়ে খালি কি করতেছে? লায়লা লায়লা লায়লা। জিজ্ঞেস করি ব্যাপারটা কি? বলতেছে, লায়লার নাম কেন লেখি? তুমি তো বুঝো না, আমি বুঝি, তুমি বুঝো না। কারণ লায়লার নামটা লিখলে আমার অন্তরটার মধ্যে একটু শান্তি আসে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহর প্রিয় বান্দারা যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহর কালাম তেলাওয়াত করে, একজন বুজুর্গ ছিলেন ইন্ডিয়া, ভারতের মধ্যে বড় বুজুর্গ, মাওলানা ইলাহাবাদী। নামাজের মধ্যে যখন দাঁড়াইতেন, রুকুর মধ্যে যাইতেন, সেজদার মধ্যে যাইতেন, বলতেছে আমি বুঝতে পারতাম আমার মাওলা আমার পিঠের মধ্যে হাত লাগায় লাগায় বলতেছে, ও মুরাদাবাদী, তুমি বড় আমার মহব্বতের বান্দা। তুমি যখন সেজদা দাও আমার কাছে বড় ভালো লাগে, কারণ তোমার সেজদা আর দুনিয়ার অনেক মানুষের সেজদার মধ্যে বড় ব্যবধান। এই জন্য তোমার সেজদা আমার কাছে বড় দামি মনে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মহব্বতের বড় দাম। মহব্বত যেখানে সেখানে পাওয়া যায় না। এই মহব্বত পাইতে হলে আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হয়। মহব্বত বড় দামি জিনিস। এই জন্য কোরআন মহব্বতের সাথে পড়বেন, তাহলে এটার দ্বারা উপকৃত হতে পারবেন। আল্লাহর ভয় নিয়ে পড়বেন, তাহলে এটার থেকে উপকৃত হতে পারবেন। তাছাড়া কি, অনেকে বাইতুল্লাহে যায়, ঠিক কিনা? প্রায় কয়েক বছর পর পর বাইতুল্লাহ যায়, টাকা আছে এই জন্য মাঝে মধ্যে উমরায়ও যায়, রমজান মাসে উমরায় যায়, কিন্তু বাইতুল্লাহর গেলাপ দেখে কোনো আকর্ষণ তার মধ্যে সৃষ্টি হয় না। শুধু গেলাপটাই দেখে। আবার মদিনা শরীফে যায়, সবুজ গম্বুজের দিকে তাকায়, কিন্তু সবুজ গম্বুজ দিকে তার মধ্যে কোনো আন্দোলন সৃষ্টি হয় না।
সবুজ গম্বুজ দেখে তার মধ্যে কোনো ধরনের হিন্দুল সৃষ্টি হয় না। সবুজ গম্বুজ দিকে তার মধ্যে কোনো অনুভূতি আসে না, এহসাস আসে না। অথচ মাওলানা হুসাইন আহমদ মাদানী কত বড় বুজুর্গ, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস মাওলানা হুসাইন আহমদ মাদানী, উনি বলতেছে বাইতুল্লাহ আর রওজার সামনে গিয়ে বলতেছে, চমকতা রহে তেরে রওজা কা মঞ্জর, চমকতা রহে তেরে রওজা কা মঞ্জর, চমকতা রহে तेरे रोजा का जाली, हमें भी आता हो ओ शौक अबूजार, हमें भी आता हो ओ जज्बे बेलाली। जोरे बोलें ना अल्लाह अल्लाह। মাওলানা হুসাইন আহমদ মাদানী বড় একজন শাইখুল হাদিস, বড় একজন আলেম, বড় একজন আল্লাহর প্রিয় বান্দা। মদিনা শরীফ গিয়ে কবিতা রচনা করে যে তোমার রওজার চমৎকার, তোমার রওজার রৌনক আরো বাড়ুক, এটা আমি চাই মাদানী, আমি চাই তোমার রওজা যে জায়গায় তুমি ঘুমিয়ে আসো ও নবী, ওই জায়গার দাম আরো আরো বাড়তে থাকুক, এটা আমি চাই। আর আমাদের মধ্যে সৃষ্টি করে দাও, হামে ভি আতা হো ও শৌকে আবুজার, আমাদের মধ্যে আবুজারের সেই ভালোবাসা সৃষ্টি করে দাও। আবুজার এলেমের জন্য কি মহব্বত, আবুজার নবীর জন্য কত ভালোবাসা আবুজারের ছিল। বলছে আবুজার, আপনারা যারা মদিনায় গিয়েছেন, মসজিদে নববীর একটু দূরেই একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম আবুজার। আমি ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়েছি, কারণ নিয়ম হলো কোথাও যদি যায় আল্লাহর বান্দা, মসজিদ পাইলে ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ো, আমাদের বুজুর্গদের আমল। ঠিক তেমনি ভাবে যেখানে যাও ওই জায়গায় 2 রাকাত 2টা সেজদা লাগাও, যেন আমার মাওলা আর ওই জমিনটা সাক্ষী দেয়, এই জমিনের মধ্যে আব্দুল্লাহ নামক এক আল্লাহর বান্দা সেজদা করেছিল। ও মাওলা, একার জাহান্নামে দিও না, তোমার জাহান্নাম দিলে জাহান্নামে পড়তে পারবে না, কারণ এই কপালের মধ্যে সেজদার দাগ আছে। সুবহানাল্লাহ বলেন। ওই মসজিদ আবুজার হাজার হাজার মানুষ ওই জায়গায় নামাজ পড়ে। বলতেছে বুজর গিফারি, বুজর গিফারি খাদমে খৈরুল বশর, বুজর গিফারি खादमे खैरुल बशर, दुनिया में रहने के लिए दुनिया में नहीं बनाया अपना घर। দুনিয়ার মধ্যে আবু বকর একটা বাড়ি বানাইছে, ওমর একটু সামান্য ঘর বানাইছে, আলীরও একটা কুড়ে ঘর ছিল। আলীর ঘর ফাতেমার বাড়িটা আমরা দেখে আসছি, ওসমান গনিরও বাড়ি ছিল, কিন্তু ব্যতিক্রম ছিল হযরত আবুজার। আবুজার এমন একটা সনের ঘর, এমন একটা জায়গা এরকম থাকতেন যা কোনো মানুষের বাড়ি বলা চলে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে আবুজার যাইতেন, সবাই এক লাইন হয়ে জিহাদের ময়দানে যাইতেন, আর আবুজার একটু আলাদা আলাদা চলতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে সাহাবীরা বললেন, হুজুর দেখেন আবুজার আলাদা আলাদা চলে, ওই যে আবুজার তাকে একটু আলাদাই চলতে দাও, কারণ সে হলো এক আলাদা মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ইসলামের প্রেম, নবীর ভালোবাসা, কোরআনের মহব্বত কত তার মধ্যে ঢুকেছিল। হযরত আব্দুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, বাপ মারা গেছে, চাচা যান তারা বেঁচে আছে। চাচার কাছে গিয়ে বললেন, চাচা যান, আমি এখন হিজরত করতে চাই, মক্কা থেকে সুদূর মদিনায় আমি রসুলের কাছে যাইতে চাই। ওই যে ইসলাম গ্রহণ করলে মক্কা থেকে যদি মদিনায় যাও, তাহলে তুমি কিন্তু আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না, বাড়ি ঘর জমি জমার কোনো অংশ তুমি পাইবা না। ওই যে আমার বাড়িও দরকার নাই, আমার জমি জমারও প্রয়োজন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর গ্রামগঞ্জের মধ্যে 1 কাঠা জমির জন্য মাথা ফাটাইয়া দেয়, ঠিক কিনা? 1 কাঠা জমি একটু আলেলোমেলো হয়েছে একবারে জবাই করে দেয়, ঠিক কিনা? ভাই ভাইকে জবাই করে, এরকম ঘটনা আছে কিনা বলেন? আছে, বহুত আছে, এরকম বহুত আছে। আমার প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ বলতেছেন আমার জমিও দরকার নাই, আমার বাড়িও দরকার নাই, শুধু অনুমতি দেন চলে যাব।
বলতেছে তুমি যদি চলে যাও তোমার গায়ের মধ্যে যে পরনে কাপড়টা আছে এটা তো আমারই দেওয়া, সুতরাং পরনের কাপড়টাও আমাকে দিয়ে যেতে হবে। পরনের কাপড় নিয়ে তুমি মদিনায় যাইতে পারবা না। বুঝলি, ঠিক আছে, এটাও খুলতে রাজি আছি, ইসলাম ছাড়তে রাজি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে রাজি নাই, কোরআনকে ছাড়তে রাজি নাই। জোরে বলেন না সুবহান। কাপড় খুলে দিয়েছে, কাপড় রেখে দিয়েছে তার চাচা। উলঙ্গ দেহ নিয়ে মায়ের কাছে গেছে, মা চোখটা বন্ধ করে একটা কম্বল দিয়েছে, বলছে বাবা তোমার অবস্থা কেন? ওই যে কোরআনের সাথে মহব্বতের কারণে, নবীর সাথে মহব্বতের কারণে আজকে জমি জমা তো গেছে, এই কাপড়টাও রাখতে পারলাম না, মা দোয়া করো, মাফ করে দিও। চললাম মদিনার দিকে। মদিনার দিকে খালি পায়ে, রক্তাক্ত পাপ, শরীরের মধ্যে ঠান্ডায় আব্দুল্লাহর শরীরটা নিথর হতে চলেছে। বলতে হাঁটতে হাঁটতে কয়েকদিনের পথ অতিক্রম করে সুদূর মদিনায় মসজিদ নববীর গেটের মধ্যে তাহাজ্জুদের সময় আব্দুল্লাহ হাজির। সূরা বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ হাজির, আল্লাহর নবী ঘর থেকে বের হবে আর আব্দুল্লাহ একটা সালাম দিবে রাসূলকে। সালাম দেওয়ার জন্য আব্দুল্লাহ দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলতেছে নবীজি আসবেন, এই অপেক্ষায় আব্দুল্লাহ অপেক্ষামান। যখনই নবীজি রওজা এরকম বাড়ি থেকে, ঘর থেকে, হুজরাখানা থেকে বের হলেন, আব্দুল্লাহ বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আব্দুল্লাহর দিকে তাকাইলেন, তাকায় বললেন তুমি কি আব্দুল্লাহ না? হ্যাঁ। এই অবস্থা কেন? তোমার গায়ে কোনো কাপড় নাই, চোপড় নাই, এরকম অবস্থা কেন? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, হিজরত করার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে, নবীর মহব্বতের কারণে আমার চাচা জমি জমা থেকে তো আমাকে কাট করে দিয়েছে, আমার কাপড় চোপড় পর্যন্ত আমার চাচাই খুলে রেখেছে। আমি আপনার মহব্বতে খালি গায়ে এই জায়গায় মসজিদে নববীতে হাজির হয়ে গেছি। আল্লাহর নবী জড়ায় ধরছে, জড়ায় বলছে কাপড় চোপড় দেওয়ার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন নবীজির খেদমতে কাটায় দিয়েছেন। শুধু তাই নয়, আব্দুল্লাহ মসজিদ নববীর মধ্যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা অবজেকশন দিত রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আব্দুল্লাহর কারণে আমরা তো মসজিদ নববীর মধ্যে নামাজ পড়তে পারি না, এত জোরে জোরে তেলাওয়াত করে। আব্দুল্লাহকে তোমরা জোরে জোরে কোরআন পড়তে দাও, কারণ ইসলামের জন্য আব্দুল্লাহকে বড় কুরবানি করতে হয়েছে, বড় ত্যাগ স্বীকার করতে হয়েছে আব্দুল্লাহকে। সুতরাং আব্দুল্লাহ জোরে তেলাওয়াত করলে কোনো অভিযোগ করার দরকার নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ এক জিহাদের মধ্যে অংশগ্রহণ করলেন, অংশগ্রহণ করার পর শাহাদত বরণ করলেন। আল্লাহর নবীকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন যে সর্বশেষ নবীর মহব্বতে, নবীর প্রেমে হযরত আব্দুল্লাহ জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। আব্দুল্লাহর লাশ খোঁজা হলো, হ্যাঁ, জিহাদের ময়দানে আব্দুল্লাহর লাশ খুঁজে বের করা হলো। রাসূল বললেন আব্দুল্লাহর জানাজা আমি নবী পড়াবো, আর আব্দুল্লাহকে আমি নবী স্বয়ং কবরের মধ্যে কি করব? দাফন করব। তোমরা কেউ এর লাশ ধরতে যাবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, তারপরে রাসূল এরকম যখন তার গোসল হলো, জানাজা পড়ানো হলো, হাজার হাজার ফেরেশতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জানাজায় শরীক হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার ফেরেশতা। রাসূল যখন জান্নাত বাকির মধ্যে এরকম তাকে দাফন করা যাচ্ছে, পাটা এরকম উঁচু করে করে ভাবে যাচ্ছিলেন। তো রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল কেন যান? বলতেছি এত ফেরেশতা আগমন হয়েছে, আব্দুল্লাহর জানাজা পা রাখার মতো জায়গা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর রাসূল তাকে কবরের মধ্যে শোয়াচ্ছেন আর বলতেছেন আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম, তুমি আল্লাহ এই আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইলমের সাগর ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন আফসোস, আজকে আব্দুল্লাহকে রাসূল যেভাবে কবরের মধ্যে রাখলো, এই লাশটা যদি আব্দুল্লাহ না হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশটা হতো, তাহলে জীবনটা বড় ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। ইসলামের জন্য সাহাবায়ে কেরামের এই ত্যাগ আর এই কুরবানি কোনো সাধারণ ব্যাপার নয়। দুনিয়াতে কুরবানি কেউ পেশ করতে পারে না যা সাহাবীরা নবীর ইশক এবং মহব্বতের মধ্যে করেছে। এই জন্য সাহাবীদের মতো যদি হতে হয়, তাহলে সাহাবীদের মতো কোরআন তেলাওয়াতের অভ্যাস আমাদের করতে হবে, ঠিক কিনা?
এক সাহাবী ছিলেন হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশকাত শরীফে হাদিস আছে, মিশকাতের মধ্যে এই ঘটনা আনা হয়েছে। উসাইদ ইবনে হুযাইর কোরআন তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত, হ্যাঁ, রাত্রি দিনের বেলা তো অনেক কাজকর্ম করেছেন, এখন রাত্রিবেলায় নামাজ পড়ে এশার নামাজ পড়ে তারপরে সন্তানটাকে একটা খাটের উপর রেখে হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, বসে বসে কোরআন তেলাওয়াত করেন। আর পাশে একটা উট বাঁধা ছিল, উটটা এরকম ভাবে লাফায়, যত জোরে তেলাওয়াত শুরু করে ততই উটটা লাফাইতে থাকে।